হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব মটনের পাতলা ঝোল পেঁপে দিয়ে আজকে পাতলা ঝোল করবো। এই মটনটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। টক দই দিয়ে দেবো, টক দই দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। বেশ ভালো সফট হয়, টক দই দিয়ে ভালো, খুবই নরম হবে, খেতে সুস্বাদুও হয়। টক দই দিয়ে যদি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, দুর্দান্ত হয়, মটনের রান্না করতে দুর্দান্ত হয়। হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই ম্যারিনেট করতে করতে বাকি মশলাগুলোর ব্যবস্থা করে নেবো আমি। ভালো করে মাখিয়ে একটা বড় পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এটা কিন্তু ভালো অনেকটা সফট হয়ে যাবে, খেতে সুস্বাদু হয়ে যাবে। আমরা কারা কারা এইভাবে মটন রান্না করে থাকেন আমাকে কমেন্টে বলতে পারেন আপনারা। আমি বিভিন্নভাবেই মটন রান্না করে থাকি, আজকে এইভাবে রান্না করে দেখাচ্ছি আপনাদের। যাতে হালকা রান্না হবে আর এসব খেতেও ভালো হবে। পেঁপে নিয়েছি, অল্প পেঁয়াজ, আদা রসুন নিয়েছি। পেঁপেটা কেটে নেবো, টুকরো টুকরো করে কেটে নেবো। এদিকে আদা রসুন পেঁয়াজ সবসময় একসঙ্গে কুচিয়ে নিয়েছি, আমি মিক্সিতে পেস্ট করে নেবো। ঝোলটা ভালো হবে, মশলা যদি মিহি মিহি হয়ে যায়। মিক্সিতে একটু জল দেওয়ার প্রয়োজন হবে, যেহেতু পেঁয়াজটা জল জল থাকে, পেঁয়াজের জন্য জল দেওয়ার প্রয়োজন হবে। এতেই ভালো পেস্টটা ভালো তৈরি হয়ে যাবে। দিয়ে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণ তেল দিতে হয় রান্না করতে গেলে মটনে। ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, জিরা, গোটা জিরা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে। এবার যে আমি পেঁপেগুলো টুকরো টুকরো করে কেটেছিলাম, এর মধ্যে আজকে কিন্তু আমি আলু দিচ্ছি না, শুধু পেঁপেই দেবো। আগে পেঁপে দিয়ে রান্না করব। আস্তে আস্তে করে আলু খাওয়া উঠিয়ে দিতে হবে, কারণ আলু সুগারের পক্ষে খুবই হানিকারক। আলু যত কম খাবেন তত ভালো সুস্থ শরীর থাকবে। পেঁপেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি। আর বেশিক্ষণ ভাজতে বেশি টাইমও লাগে না, তার চট করে পেঁপেটা ভাজা হয়ে গেছে। আর মটরের মধ্যে পেঁপে দিলে ভালো, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার যে মশলাটা মিক্সিতে করেছিলাম, পেঁয়াজ আদা রসুন পেস্টটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নিতে হবে মশলাটা। আস্তে আস্তে যখন নরমটা হয়ে যাবে, তেল ছেড়ে বেরিয়ে আসবে, তখন আমি যে মটনটা মাখিয়ে গেছিলাম দই দিয়ে, সেটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু তখন নুন দিইনি আমি, নুন ছাড়া আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সমস্ত মটনটা দিয়ে ভালো করে এবার কষাতে হবে। ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তবেই তো সুস্বাদু হবে খাওয়ার রান্না। যত টাইম দিয়ে রান্না করবেন, মটন যত কষিয়ে রান্না করবেন, তত কিন্তু স্বাদ বেড়ে যাবে। এই টিপসটা আপনাদের বলে দিলাম। লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে এইভাবে কীভাবে রান্না করেন আপনারা মটনটা। আমাদের বাঙালি ঘরে এভাবে রান্না করি আমরা, সেটাই আমি দেখাচ্ছি। ভালো করে নাড়িয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তেলটা যতক্ষণ বেরিয়ে আসে ততক্ষণই কষিয়ে যেতে হবে। এখন কিন্তু এর মধ্যে আমি একটু নুন দিইনি, শুধু ভালো করে কষাতে হবে। নুন দিলে তো জল জল ভাব বেরিয়ে আসে, নুনটা সব পরের দিকে দেবেন, নুনটা প্রথমে দেবেন না। ভালো করে কষিয়ে মাখামাখা হয়ে গেলে পরের দিকে নুনটা দিতে হবে। যে কষানোটা শেষ হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খানিকক্ষণ ধরে নেড়ে নিচ্ছি। আমার এরকম রেসিপি পর পর করে ফলো করে দেখুন, রান্নাটা ভালোই হবে। আমাদের গ্যারান্টি দিচ্ছি রান্না করতে খেতে অবশ্যই ভালো হবে। আমার রেসিপি ফলো করে দেখুন। আমার অনেক বছরের অভিজ্ঞতা, আমি রান্না করছি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার প্রেশার কুকারে সিদ্ধ দেবো। যারা প্রেশার কুকার না সিদ্ধ দিয়ে খেতে চান, তারা আরও ভালো করে কষিয়ে কষিয়ে যদি কমিয়ে কমিয়ে রান্না করতে পারেন তাহলে ভালোই হবে। কিন্তু আমাদের সময়টা খুবই অল্প, আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো। এই কষা মাংসটা আমি দিয়ে দিচ্ছিলাম, প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে কিন্তু অনেক মশলা লেগে থাকবে, আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে গা দিয়ে ভালো করে ছাড়িয়ে নেবো।
এই এই জলটাকে একটু গরম করে দেবেন, ঠান্ডা জল কোনো সময় দেবেন না, মাটনে কোনো সময় ঠান্ডা জল দেবেন না। মশলাটা ভালো করে জল দিয়ে ভালো করে দিয়ে গ্যাসের উপরে একটু গরম করে নিচ্ছি। ঠান্ডা জল কোনো সময় দেবেন না, এটা খেতে কোনো একদম বাজে হয়ে যাবে। পেঁপে যে দিয়েছিলাম, পেঁপে ভাজা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। যে জলটা গরম করেছিলাম, ওই গরম জলটাও আমি ঢেলে দিচ্ছি। যেহেতু আমি পাতলা ঝোল করছি সেহেতু জল রেখে দিচ্ছি। আপনি যেমন যদি কষা খেয়ে থাকেন সামান্য পরিমাণ জলটা অল্প দেবেন। এবার বেশি সিটি দেওয়ার দরকার নেই, আপনি বড় জোর 3টে সিটি দেবেন কি 4টে সিটি দেবেন, এবং মাংসটা খুবই সেদ্ধ হয়ে যাবে। এবার আপনাদের দেখাচ্ছি 4টে সিটি দেওয়ার পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে মাংসটা। এভাবে রান্না করে দেখুন, সবাই খুবই ভালো খেতে খাবেন, খুব নরমও হবে। এখন কিন্তু পেঁপেগুলো গলে যায়নি, তাও রয়েছে। মাটনটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে আবার একটুখানি প্রেসার কুকার আমি একটু গ্যাসের মধ্যে দিয়ে দেবো। বেশি করে একটুখানি অল্প নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দিতে হবে। এবার দেবো গরম গরম ভাতে পরিবেশন করুন মটন ঝোল ভাত। মটনের ঝোল ভাত দিয়ে লেবু দিয়ে চটকে খান, দুর্দান্ত হবে। আমাদের বাঙালির প্রিয় খাবার মটন ভাত, দুর্দান্ত।